আমার মা বোনেরা যারা বাসায় বসে আমার কথা শুনছো ঘুমাও, কোরবানির গরুটা যখন বাসার সামনে আসবে, তুমি নিজ হাতে গরম পানি করিয়া খৈল ভুসি দিয়ে তুমি এই পশুটারে আদর করিও, মা সায়রার সাথে জান্নাতে যাইবা। মহিলারা বাবা, জান্নাতে যাওয়ার একটা সিস্টেম আছে, এই পশুগুলারে যেন আদর করে। কোরবানির পশুদেরকে যে যত আদর করবে, আল্লাহ তাকে আদর করে পালকিতে করে জান্নাতে পৌঁছায় দিবে। অনেক হাজিরা রেডিমেড কোরবানি দেয়, কিনে কোরবানি দিন রাত্রে আইনা কোনো আদর নাই ফাদর নাই, ধাম করে সকালবেলা ফেলায় দেয়। না বাবা, পারলে 2-1 দিন আগে কিনেন, একটু শিং ধরে আদর করেন, তেল দিয়েন, কোলবুটি খাওয়ায়েন। ইব্রাহিম নবীর ভালোবাসা একটা সুন্নাত আদায় হয়ে যাবে। যারা কোরবানি দিবেন গো বাবা, সব পশু কিন্তু কোরবানির জন্য প্রযোজ্য নয়। হাটের মধ্যে বহুত গরু আসবে, অনেক গরু মারা যাবে স্টক করে বাবা, অনেক গরু বাড়িতে ফেরত নিয়ে যাবে। মনে রাখবেন, কষায়ের গরু আর কোরবানির গরু কিন্তু এক নয়। কোরবানির গরুটা এই বাজারে আসার আগে আমার আল্লাহ ইত্তলা দিয়ে দেয়, তোর গলাটাকে আমার বান্দাকে বাঁচাইবার জন্য, ওয়াজিব আদায় করার জন্য কাটিয়ে দিবি, কিয়ামতের মাঠে আমার জান্নাতে তুই চলিয়ে যাবি। সব পশু জান্নাতে যাবে না, কোরবানির পশুগুলা জান্নাতে যাবে বাবা। যার টাকার মধ্যে কোনো ভেজাল নাই, এই পশুটা আপনারে না লইয়া জান্নাতে কোনোদিন যাবে না। আর যদি টাকার মধ্যে ভেজাল থাকে, এই পশু আপনাকে শিং দিয়ে গুতাইয়া বুঝাইয়া দিবে, তোরে আমি বাছাই দিয়ে আমার জানটা দিয়ে দিছিলাম রোডের উপরে। এ বাদান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যারা কোরবানি দিবেন চোখের পানি ফেলায় কাঁদবেন, ও আমার বাছাই দিয়া যাচ্ছে, আমার ওয়াজিব আদায় করে দিয়া যাইতেছে, আমি মাওলার কি করলাম? ও কার বাড়িতে ঘাস খাইছে, কোন গাভীর থেকে জন্ম নিছে, কি আবার এটারে লালন পালন করে হাটে আনছে, কোন টেরাকে করে আসছে আজকে আমার বাড়িতে, ও আমার বাছাই দিয়ে যাবে। আমি কি জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবো মওলা? জাহান্নামের আগুন মওলা সইতে পারবো না, দুনিয়াতে কষ্ট দিও, কবরে দিও না। বাজানরে চোখের পানি ফেলায় আমার মাওলারে বুঝাইয়া কও, মালিক কোরবানির পশুটা দিবা যেন ইব্রাহিম নবীর মতো নিয়তটা থাকে। বাজানরে ইব্রাহিম আল্লাহর খলিল যখন মা হাজেরার ইসমাইলকে রাইখে যায়, সেই জাবালে আবি কোবায়েসের কেবলই ডান পাশে ইব্রাহিম জাবালে ওমর যেটাকে বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে কেদুয়া ব্রিজের মাঝখান দিয়ে ইব্রাহিম যাবে বাজার। হিজরা মসজিদের সামনে দিয়ে যখন ইব্রাহিম খলিল রওনা দিবে, যারা হজ করছেন এখন ইব্রাহিম খলিল রোডটা এখন আপনার চোখের সামনে পড়িয়ে যাবে। হিলটনের ডাইন পাশ দিয়ে যখন ইব্রাহিম যায়, উকে মেরে তাকায়া দেখে উত্তপ্ত বালুর মধ্যে আমার 6 মাসের বাচ্চাটারে লয় আমার বউ, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমার জানের জান, আমার ইসমাইলকে লইয়া দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আমার স্বামীর উঠটা এখনো দেখা যায়নি। ও আমার মা বোনেরা যারা বাসায় বসে আমার কথা শুনছো ঘুমাও, কোরবানির গরুটা যখন বাসার সামনে আসবে, তুমি নিজ হাতে গরম পানি করিয়া খৈল ভুসি দিয়ে তুমি এই পশুটারে আদর করিও, মা সায়রার সাথে জান্নাতে যাইবা। মহিলারা বাবা, জান্নাতে যাওয়ার একটা সিস্টেম আছে, এই পশুগুলারে যেন আদর করে। কোরবানির পশুদেরকে যে যত আদর করবে, আল্লাহ তাকে আদর করে পালকিতে করে জান্নাতে পৌঁছায় দিবে। অনেক হাজিরা রেডিমেড কোরবানি দেয়, কিনে কোরবানি দিন রাত্রে আইনা কোনো আদর নাই ফাদর নাই, ধাম করে সকালবেলা ফেলায় দেয়। না বাবা, পারলে 2-1 দিন আগে কিনেন, একটু শিং ধরে আদর করেন, তেল দিয়েন, কোলবুটি খাওয়ায়েন। ইব্রাহিম নবীর ভালোবাসা একটা সুন্নাত আদায় হয়ে যাবে। কোরবানি হয়তো সবাই দিতে পারবো না, অংশগ্রহণ তো করতে পারবো, ঈদের নামাজটা তো পড়তে পারবো, কে বলেন? এই বছর
করোনা মহামারীর এতই প্রকোপ বেড়ে গেছে, অনেক মানুষ বলে হুজুর কোরবানি এবার দিতে পারবো না, মনে হয় বাজার খারাপ, টাকা পয়সা নাই হাতে। আমি বলি টাকা পয়সা মানুষের সবসময় থাকে না, টাকা পয়সা হয়তো এখন নাই, 1 মাস পরে আল্লাহ দিতেও পারেন। আর সারা বছর আল্লাহ দিলেন, হয়তো করোনা হয়েছে 1-2 মাস, এই কয়দিন না ইনকামই না হলো, ব্যাংকে যা আছে সেখান থেকে খরচ করো। কথা ঠিক না বেটি? কোরবানি তো তারপরে ওয়াজিব যে ব্যক্তির পরে জাকাত ওয়াজিব। তো রোজার মাসে আপনি জাকাত দিয়েছেন, কোরবানিটা না দিলে আল্লাহ কতটুকু খুশি হবেন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছুই ছিল না, ছিল একটা ছেলে, এইটাই আল্লাহ চাইছিল। সুবহানাল্লাহ বললেন না? এরা এমন একটা মুহূর্তে চাইলেন যেই মুহূর্তটা ইব্রাহিমের জন্য অনেক অনেক কষ্টকর সময়। আল্লাহ বলে দিলেন, গত জুমায় বলেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দেও না আমার একটা ভালো পোলা দাও। সালিহিন মানে ভালো, নেককার, একবারে ভেজাল মুক্ত, কোনো নেশাখোর না, কোনো বাজে ছেলে আমি তোমার কাছে চাই নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, দেও না আল্লাহ একটা ভালো পোলা, এটা ভালো সন্তান, নেককার সন্তান দাও, ছেলে দাও মেয়ে দাও, যেটা মনে চায় দাও। কিন্তু যদি ছেলে হয় তাহলে নবী বানাই রেখেছেন, তুমি হয়তো তোমার হুকুমে নবী হবে, মেয়ে হইলে তো আর নবী হবে না, কারণ দুনিয়ায় তোমার ঘোষণা মহিলা কোনোদিন নবী হবে না। তাই যদি একটা পোলাই দিতা, নেক সন্তান দিতা, একটা নবী হইলে দেখে যেতে পারতাম। দুনিয়ার অধিকাংশ নবীদের ছেলেরা নবী হয়েছে। আমার আল্লাহর কাছে কথাটা খুব ভালো লাগলেন। আল্লাহ বলে দিলেন ইব্রাহিম ফাবাশশারনাহু হবে গোলামিন হালিম, দিলাম তোরে সুন্দর একটা পোলা, কিন্তু সন্দেহ একটা কথা আছে, পোলাটা যদি আমি কখনো তোর কাছে চাই দিবি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমার কাছে কতবার কত কিছু চাইলে, সবই তো দিছি। আরে পোলা তো দূরের কথা, পোলার বাপের চাইলে তাও দিয়ে দিব, কারণ আমার জানের চাইতে তার পোলার জান বড় না। কথা বলেন না কেন? তা আমার জানি তো রেডি, পোলার জান তো পরে। আল্লাহ বললেন কথাটা মনে রেখো রে ইব্রাহিম, সময় হলে লাগতেও পারে, দিব তোমাকে পোলা, সুন্দর নেককার পোলাই দিব, যদি আমার দরকার হয় চাইলে কিন্তু দিও। কিন্তু আর একটা কথা মনে রেখো ইব্রাহিম, সদা সর্বদা আমি তোমারে পরীক্ষা করছি, পরীক্ষার মাঠে পাশ করেছো, পোলা দেওয়ার পরে যেন আমারে ভুলে না যাও, কারণ বয়স তোমার 90-এর উপরে, প্রায় 100 বছর। এই বুড়া বয়সে পাইলে ছেলেটার আহ্লাদ বেড়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে, তখন যদি আমি রব্বে কারিমের ভালোবাসাটা কমে যায়। ইব্রাহিম কয় যদি এতটুকু কমে যায়, এই যে পাথর দেখছো ইব্রাহিমের মাথায় বাড়ি মারমু, অথবা পোলারে মার্ডার করমু, যদি পোলার কারণে তোমার সাথে আমার ভালোবাসা নষ্ট হয়ে যায়, তোমার সাথে তাআল্লুক নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন কথাটা মাথায় রেখো, সময় হলে হতে যাবে ইনশাআল্লাহ বলেন।